ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আগামীকালকে ঈদ উল ফিতর, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং যারা আমার সাবস্ক্রাইবার অবশ্যই সবাইকে প্রাণঢালাই শুভেচ্ছা জানাই। এবং যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইবার নন, অবশ্যই রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। এবং তাদেরকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার প্রাণঢালা ঈদের শুভেচ্ছা আর কি। তো দেখেন, আজকের দিনে আগামীকালকে যেহেতু ঈদ, তো আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন দুপুরবেলা, তো আজকে সন্ধ্যায় চাঁদ দেখা দেবে এবং আগামীকালকে ঈদ, এটা আমরা সবাই জানি আর কি। তো আমার কাছে মনে হচ্ছিল যে দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, তাকে তো আমরা দেশ ছাড়া করেছি। এবং আমরা জানি যে দিল্লির পর থেকে তার বর্তমান লোকেশনটা আমরা জানি না। অনেকে বলেন যে পশ্চিমবঙ্গে আছেন আর কি। তার তার ৪৫,০০০ সাঙ্গবাঙ্গ নিয়ে উনি ওখানে আছেন, ঈদ করতেছেন। এবং রমজানের পার্টিগুলোতেও আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গাতে গ্যাদারিং করতে হয়। আগামীকালকে উনি কি করবেন, গত বছরে যেটা উনি করেছেন, আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, তো উনি ঈদ মোবারক দিচ্ছেন আর কি, সবার উদ্দেশ্যে ঈদ মোবারক দিচ্ছেন। তো এটা একটা খুব অস্বাভাবিক একটা ব্যাপার ছিল যে একটা মানুষ, তো এটা কিন্তু একেবারে সঠিক একটা ব্যাপার যে রিজিক থেকে শুরু করে আপনার আগামী দিনের ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু উপরওয়ালা ঠিক করেন আর কি, সৃষ্টিকর্তা আল্লাহ। তো ওনাকে অনেকে 25 বছর ধরে চিন্তা করেছিলেন, 45 বছর, 40 বছর, 35 বছর, কত বছর, ওনার আয়ুষ্কালের সম্পূর্ণ সময়টাই উনি প্রধানমন্ত্রী হয়ে থাকবেন, এটা অনেকের স্বপ্ন ছিল আর কি। তো সেই ঘুরে বালি 5ই আগস্ট 3 তারিখেও কিন্তু অনেকে ভাবেন নাই যে এরকম করে একটা সরকার পাল্টে যাবে আর কি। তো সবই খোদা তাআলার অশেষ রহমত আর কি। এরকম একটা দস্যু এবং এটা একটা হরর টাইপের একটা ঘোস্ট বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসছিল আর কি। এবং আমরা খুব হালকা ফিল করি আর কি। আমরা প্রচণ্ড খুশি, আমরা আনন্দিত, কারণ আমরা প্রাণ খুলে কথা বলতে পারি। আমরা যখন যেখানে যাইতে চাই বা যেখানে মত প্রকাশ করতে চাই, ফেসবুক বলেন সেটা বা ইউটিউব বলেন, আমরা পারি। কিন্তু গত 16টা বছর আমাদের উপরে যে স্ট্রিং রোলার চালিয়েছিল আর কি। তো এটা আসলে উপরওয়ালার একটা সৃষ্টিকর্তার একটা পানিশমেন্ট আর কি। বলা হয় না যে তোমার কৃতকর্মের ফল তোমাকে একেবারে ঠিক মতো বুঝিয়ে দেওয়া হবে আর কি। তো আল্লাহ তাআলা তাকে এই ইহকালেই দেখিয়ে দিয়েছেন এবং আমরা তাকে মিস করবো আর কি। আগামীকালকে যে ঈদ উল ফিতর হবে, সেখানে আজকে আমি দেখলাম যে ডক্টর ইউনূস, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকেও ঈদের জন্য অনুষ্ঠানে সম্ভবত ওনাকে তাদের দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তো তারা দেশে আসবে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলি আমরা পালন করতে দেখবো। তো একটা মানুষকে শুধু আমরা বাংলাদেশে দেখবো না, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের খুনি দুষ্কৃতিকারী যারা আছেন তাদের উই উইল মিস আপা ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো আপনি আমাদের বাংলাদেশের উপরে অনেক অত্যাচার করেছেন, আর অত্যাচার করেন না। ভোলার এমপির সাথে উনি যেভাবে কথা বলতেছিলেন যে উনি একেবারে তার মস্তিষ্ক বিকৃতির একেবারে চরম পর্যায়ে উনি গেছেন। এবং উনি যে ভাষায় বলতেছিলেন যে কথার মধ্যে এরকম হচ্ছিল যে ভোলার এমপি বলতেছিল যে কোন একজন আহত হয়ে আছেন পপুলার হাসপাতালে, তো উনি বলতেছেন যে তার টোটাল কাগজপত্রগুলি ইমেল করতে আর কি। তো এগুলা নিয়ে হয়তো ভারতের আবার এইগুলা কনস্পাইরেসি করা আর কি, এগুলি সত্য মিথ্যা আরও পাহাড় সমুদ্র জমা করে হয়তো কোনো একটা জায়গাতে দেখানো যে বাংলাদেশের মানুষ মারা পড়তেছে, আহত হচ্ছে, এটা ওটা। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে। তো বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে, অনেক শান্তিতে থাকুক এই দোয়া করি। এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপার জন্য আপনারা একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত এখানে জানাবেন। এবং আমরা উইল মিস আপা ফ্যাসিস্ট এবং বাংলাদেশের একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। এবং আমার ফেসবুক পেজে যারা আছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব, সাথেই থাকবেন। এবং সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।